গ্রামীণ কল্যাণ ট্রাস্টের ৬৬৬ কোটি টাকা করের রায় প্রত্যাহার করেছে হাইকোর্ট। নিয়ম অনুযায়ী পরবর্তী শুনানি হবে নতুন বেঞ্চে। কনিষ্ঠ বিচারপতি এই মামলায় আগে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এমন ঘটনা মানুষের কাছে ভুল বার্তা দেবে বলে মন্তব্য করেন প্রতিষ্ঠানটির মালিক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। ২০১১ থেকে ১৩ ২ বছরের প্রায় ২৫০ কোটি টাকা আয়কর দাবি করে গ্রামীণ কল্যাণ ট্রাস্টকে প্রায় ৪ বছর আগে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর নোটিশ পাঠায়। প্রতিষ্ঠানটির কাছে অর্থ নেই বলে মওকুফ চেয়ে আবেদন করা হয়। ওই আবেদন এনবিআর প্রত্যাখ্যান করলে তা চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণ ট্রাস্ট রিটের শুনানি নিয়ে নোটিশ কেন বেআইনি বলা হবে না এ নিয়েও রুল জারি করে আদালত। ২০১১ থেকে ২০১৬-১৭ ৫ কর বর্ষের কর পুনর্মূল্যায়নের পর জাতীয় রাজস্ব বোর্ড জানায় বকেয়া হিসেবে ৬৬৬ কোটি টাকা পরিশোধ করতে হবে গ্রামীণ কল্যাণ ট্রাস্টকে। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আইনি লড়াইয়ে নামে প্রতিষ্ঠানটি। নির্ধারিত কর পরিশোধ করতে হবে ৪ আগস্ট রায় দেয় বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের দ্বৈত বেঞ্চ। ৫ আগস্ট দেশের পরিস্থিতি বদলে যাওয়ার পর এই রায় প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়। ৮ আগস্ট কজ লিস্টে আসে মামলাটি এবং ২৯ আগস্ট রায় প্রত্যাহার করে হাইকোর্ট। বলা হয়, পূর্ণাঙ্গ রায় লেখার সময় কনিষ্ঠ বিচারপতি জানতে পারেন তিনি একসময় এ মামলায় রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেছেন। যেহেতু উনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সুতরাং এই রায়টা ডিফেক্টিভ থাকবে, তাই উনি এটা রিকল করেছেন বলে ওনার জিনিস আদেশ দিলেন এবং মহামান্য চিফ জাস্টিসের কাছে মামলাটি পাঠালেন পুনঃ কোর্ট নির্ধারণ করার জন্য। তো এই মামলাটা কিন্তু এই জজ ৬ মাস যাবৎ শুনলেন। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী বলছেন ৬ মাস ধরে এই মামলার শুনানি চলেছে। এই সময় কনিষ্ঠ বিচারপতি জানতেন তিনি রাষ্ট্রপক্ষের হয়ে এই মামলার শুনানি করেছেন। এই প্রক্রিয়ায় মামলাটা উইথড্র করা হয়েছে, এখানে আইনগত কোনো প্রক্রিয়া অনুসরণ করা হয় নাই। আদেশে যেভাবে রাজনৈতিক মামলাগুলি উইথড্র করা হয় সেভাবে উইথড্র করা হয়েছে। যদি আমি দোষী সাব্যস্ত হই তাহলে আমি প্রধান উপদেষ্টার কারণে যেন আমাকে দোষ থেকে অব্যাহতি না দেওয়া হয়। সুতরাং আইনের প্রেক্ষাপটে বিচার বিশ্লেষণ করেই যেন সেটা করা হয়, সেটার জন্য আগামী ২৫ তারিখ নির্ধারণ করেছেন। নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতির কাছে মামলার নথি পাঠানো হয়েছে। তিনি নতুন করে এই মামলার শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করবেন। কাউসার চৌধুরী কুমু, ডিবিসি নিউজ, ঢাকা।